জামিন পেয়ে আওয়ামী লীগের হাল ধরতে মাঠে নামছে শিরীন শারমিন। বিশেষ পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে শেখ হাসিনা। খলিল জয়শঙ্কর বৈঠকে নতুন তথ্য ফাঁস। সংসদে আইন পাশ করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আওয়ামী লীগকে ফেরানোর এই পর্দার আড়ালের আলোচনা যদি হয়েও থাকে, সেটি কতটুকু বাস্তবসম্মত? বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাবশালী হিসেবে ভূমিকা রাখে এমন একটি কূটনৈতিক সূত্র বলছে, পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। যদি তাই হয়, তাহলে সামনের দিনে এমন অনেক ছোট ছোট চমক দেখা যেতে পারে। তাহলে শিরীন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন আওয়ামী লীগের অন্তত ভারপ্রাপ্ত একজন প্রতিনিধি, যার নেতৃত্বেই হয়তো আওয়ামী লীগ রাজনীতি শুরু করবে। এবং এই ঘটনা আরেকটা প্রমাণ দেয় যে খুব শীঘ্রই আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা, সেটাও উঠে যাবে। আপনার ৭৫-এর 15ই আগস্টের পরে যেমন আপনার জোহরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগকে রিঅ্যাক্টিভ করিয়ে সচল করা হয়েছিল, এরপরে 1/11-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে, তেমনি কি শিরীন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন, তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? এক শিরীন শারমিনের জামিনেই আমাদের সব বিশ্বাস আস্থা যে বিএনপির প্রতি একেবারে খুব সহজেই জমে গেল, এমন কথাও আমি বলছি না। যদি সত্যিই ইতিবাচক মনোভাব থেকে সরকার তার জামিনের ইশারা দিয়ে থাকেন, তবে তার জন্য অবশ্যই আমরা সরকারকে সাধুবাদ জানাতে পারি, যদি কেন তেমনটি হয়। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই ব্যাপারে সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, তার পোস্টটা দেখে নিন। যমুনা টেলিভিশনের ওই খবরটা শেয়ার করেই তিনি লিখেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের পরপর কারামুক্ত হওয়ায় সরকারকে অভিনন্দন। তিনি সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। আইনের শাসন ও ন্যায় বিচারের পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আশা করি বিশ্ব বাটপার ইউনূসের শাসনে গ্রেপ্তারকৃত রাজবন্দী সব নাগরিকের ক্ষেত্রে একই ন্যায় বিচার নিশ্চিত হবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, প্রফেসর ইউনূসের আমলে যেভাবে মানুষের জামিনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং কারাগার ভর্তি করার যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, সেখান থেকে বর্তমান সরকার সরে আসায় সরকারকে অভিনন্দন জানাচ্ছেন তিনি, এবং এই ব্যাপারটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেই প্রত্যাশা তিনি করছেন। সবার ক্ষেত্রে হোক না হোক, শিরীন শারমিন চৌধুরীর ক্ষেত্রে যে এই ব্যাপারটা স্পেশালি ঘটেছে, এটা এখন পরিষ্কার করে বলা যায়। অন্তত জামিনের পরে তার জামিন স্থগিত চেয়ে সরকারের পক্ষ থেকে আবেদন করার কথা ছিল, সাধারণ অর্থে তো তাই ধরে নেওয়া যায়। কারণ আমরা দেখেছি যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, যাকে কেন্দ্র করেও আওয়ামী লীগের নতুন নেতৃত্বের প্রসঙ্গ অনেকদিন আলোচিত হয়েছে, তার একের পর এক জামিনের পরে তাকে তার জামিন বাতিল করার আবেদন এই সরকারের আমলেও আমরা দেখেছি, এবং আরও মামলায় জামিন তার হচ্ছে না, এই ব্যাপারগুলোও দেখেছি। তার মানে শিরীন শারমিন চৌধুরীর এই জামিন এবং দ্রুত মুক্ত হওয়ার ব্যাপারে সরকারের একটা বড় গ্রিন সিগন্যাল ছিল। এই গ্রিন সিগন্যাল ছাড়া এটা সম্ভব নয়। তাহলে গ্রিন সিগন্যালটা কেন ছিল? ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন যে এস জয়শঙ্কর এবং ডক্টর খলিল, অর্থাৎ ভারত বাংলাদেশ যে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা মূলত 2-3টা ইস্যুতে অনেকটা ভেস্তে গেছে। ভারতের পক্ষ থেকে ডক্টর খলিলকে এরকম বলা হয়েছে যে তুমি এই ব্যাপারগুলো আগে দেখো, তারপরে তোমার ব্যাপারগুলো, তোমার দেশের ব্যাপারগুলো আমরা দেখব। ডক্টর খলিলের পক্ষ থেকে বলা হয়েছে, তুমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাও, তার বিচার কার্যক্রম যেটা চলছে সেটা যেন বাস্তবায়ন করা যায়। সেই ক্ষেত্রে ভারত তার আবেদনটা প্রত্যাখ্যান করেছে। আর যে 2-3টা বিষয় ভারতীয় সাংবাদিকদের দাবি, যে 2-3টা বিষয় স্পেশালি এস জয়শঙ্কর এবং অজিত দোভাল বাংলাদেশের ওপরে চাপিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিপক্ষে তাদের অবস্থান। এবং সেখান থেকেই বলা হয়েছে যে এই ব্যাপারে কি পদক্ষেপ নেবে তোমরা, দ্রুত পদক্ষেপ নাও, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। নাম্বার 1, শিরীন শারমিন চৌধুরীর ব্যাপারে তাদের কনসার্ন আছে। নাম্বার 2, ভারতীয় সাংবাদিকরা যে দাবি করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথে বাধা হওয়া যাবে না, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে, সব দলের রাজনীতি করার অধিকার দিতে হবে, এবং সংসদে যে বিল পাস হয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার, এটা করা যাবে না,
তাদের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদেরকে রাজনীতিতে ফিরতে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে দুইটার যদি আমরা একটু যোগসূত্র খুঁজি, তাহলে শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন আওয়ামী লীগের অন্তত ভারপ্রাপ্ত একজন মানে কি বলবো যে প্রতিনিধি, যার নেতৃত্বেই হয়তো আওয়ামী লীগ রাজনীতি শুরু করবে। এবং এই ঘটনা আরেকটা প্রমাণ দেয় যে খুব শীঘ্রই আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা সেটাও উঠে যাবে। ভারতের পক্ষ থেকে আরেকটা পয়েন্টে নাকি বাংলাদেশকে বলা হয়েছে, এটা ভারতীয় সাংবাদিকদের দাবি, সেটা হচ্ছে চিন্ময় প্রভু, যাকে গ্রেপ্তার করে অনেক দিন কারাগারে রাখা হয়েছে, সেই ইসকন নেতা চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে ভারতের দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করেছে এবং তারা বলেছে চিন্ময় প্রভুকে ইউনূসের আমলে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, সেটা আমরা দেখেছি, কিন্তু তোমরা সরকারে আসার পরে 2 মাস অতিক্রান্ত হলেও তার মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ওই মুক্তিটাও নিশ্চিত করতে হবে। এরকম বেশ কয়েকটা দাবি মানে প্রস্তাবনা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আজকে শিরিন শারমিন চৌধুরীর মাত্র 6 দিনের মাথায়, তাও আবার নিম্ন আদালতেই জামিন পাওয়া এবং জামিনের 4 ঘন্টার মধ্যে তার কারাগার থেকে মুক্ত হওয়া, এই ঘটনাগুলো কেন যেন ভারতীয় সাংবাদিকদের ওই কথার সঙ্গে মিলে যাচ্ছে। যদি সত্যিই মিলে যায় তাহলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কিংবা আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী, তাদেরকে নিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্বের যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই গুঞ্জনগুলোকে পাশ কাটিয়ে কিংবা পেরিয়ে শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন আওয়ামী লীগের নতুন ভারপ্রাপ্ত কাণ্ডারি। সম্ভবত সেই ব্যাপারে আওয়ামী লীগের উচ্চ পর্যায়েরও গ্রিন সিগন্যাল রয়েছে এবং শিরিন শারমিন চৌধুরীকে আগামী কিছুদিনের মধ্যে রাজনীতিতে সক্রিয় দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই যে তাকে জামিন দেওয়া হলো, তার বিরুদ্ধে যে আরও 5টা মামলা রয়েছে, কোনো মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়নি কিংবা গ্রেপ্তারের আবেদন জানানো হয়নি, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ তার বিরুদ্ধে আরও 5টা মামলা রয়েছে। সরকার ইচ্ছা করলেই অন্য আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখাতে পারত এবং সেই মামলাগুলোতেও তিনি নিজে মুক্ত থেকে জামিন নিতে পারবেন কিংবা তদন্ত প্রতিবেদনে যদি চার্জশিটে যদি তার নামই না আসে তাহলে সেই মামলাগুলো থেকে এমনিতেই তিনি খালাস পেয়ে যাবেন। এই ব্যাপারগুলো ঘটতে যাচ্ছে সম্ভবত। দর্শক, মানে আমাদের যারা দর্শক তারা অনেকেই আওয়ামী লীগ করেন, অনেকেই বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন। যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে একটা স্পেশাল মানে আমার ব্যক্তিগতভাবে জানতে চাওয়া, শিরিন শারমিন চৌধুরী যদি আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি হন কিংবা ভারপ্রাপ্ত কাণ্ডারি হন, তার উপরে দায়িত্ব দিয়েই যদি আওয়ামী লীগ গোছানোর ব্যাপারটাতে এগিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, তাহলে কি সেই ঘটনাতে আপনারা খুশি হবেন, নাকি আপনারা মনে করছেন এখনো যে শেখ হাসিনা ছাড়া কারো নেতৃত্বই আপনারা মানবেন না? কিংবা সেই ক্ষেত্রে শিরিন শারমিন চৌধুরী যদি রাজনীতিতে সক্রিয় হতে চান, তাকে কোন ভূমিকায় আপনি দেখতে চান? সকালে জামিন পাওয়ার পর বিকেলে জেল থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অথচ প্রায় 2 বছর ধরে তিনি কোথায় ছিলেন কেউ জানে না। হঠাৎ করে গত 7 এপ্রিল পুলিশ ভোর রাতে তাকে গ্রেপ্তার করে। অথচ গত 2 বছরে এমন গ্রেপ্তার হওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি ছিলেন, তাদের ক্ষেত্রে রিমান্ড চাওয়াটাই ছিল সহজাত প্রক্রিয়া। কিন্তু শিরিন শারমিনকে পাঠানো হয়েছিল জেলে। এরপর গ্রেপ্তারের 6 দিনের মধ্যে 12 এপ্রিল সকালে তার জামিন মেলে। বিকেলে জেল থেকে বের হয়ে যান তিনি। গত 2 বছরে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একমাত্র সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এত দ্রুত জামিন পেয়েছিলেন। রাজনৈতিক মহলে একটি ওপেন সিক্রেট আলোচনা আছে, নির্বাচনের আগে পর্দার আড়ালে প্রথমে সাবের হোসেন চৌধুরী, পরে শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে সক্রিয় করে রাজনীতির ট্রাকে ফেরানোর চেষ্টা হয়েছিল। সাবেক স্পিকারের জামিনে মুক্ত হওয়ার পর সেই আলোচনাটি আবার উঠে এসেছে নানা মহলে। একাধিক সূত্র বলছে এই আলোচনা একেবারে অমূলক নয়। দেশীয় বিদেশি নানা পক্ষের মধ্যে এমন একটা আলোচনা হয়েছে এবং আলোচনার প্রক্রিয়া চলমান আছে। তবে অনেকের কাছে প্রশ্ন, সংসদে আইন পাশ করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আওয়ামী লীগকে ফেরানোর এই পর্দার আড়ালের আলোচনা যদি হয়েও থাকে, সেটি কতটুকু বাস্তবসম্মত? বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাবশালী হিসেবে ভূমিকা রাখে এমন একটি কূটনৈতিক সূত্র বলছে পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। 2025 সালের 22 মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের পতনের সময় 626 জনকে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই তালিকায় 4 নম্বর নামটি ছিল সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর। বলা হয়েছিল তাকে পরিবার সহ সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। ওই তালিকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমন, কাজী নাবিল আহমেদ,
নাজমা আক্তার, রাগিবুল আহসান রিপু, AKM রেজাউল করিম তানসেন, MA লতিফ এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম ছিল, যাদেরকে পরে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হতে দেখা গেছে। শিরিন শারমিন ছাড়া সেনাবাহিনীর ওই তালিকায় থাকা সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিমের কোনো হদিস পরে পাওয়া যায়নি। এর মধ্যে সাবেক স্পিকার পদত্যাগের চিঠি, ঘরে বসে পাসপোর্টের জন্য তার আঙুলের ছাপ নেওয়া, এসব নিয়ে গণমাধ্যমে ফলাও করে খবর বেরিয়েছিল। এর মধ্যে গত 7 এপ্রিল মঙ্গলবার ভোর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। জুলাই আন্দোলনের লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে 2 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রীয় প্রোটোকলের 3 নম্বর সাবেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সরকার যেভাবে গ্রেপ্তার করেছে এবং তার মাধ্যমে আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটালো, বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 12 এপ্রিল দুপুরে জুলাই আন্দোলনের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক মামলায় সাবেক স্পিকারের জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ঢাকা মহানগর আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, আদালত 50,000 টাকা মুচলেকার মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেছেন। দর্শক, গত 2 বছরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে শুধু সাবেক মন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়েছেন 126 জন। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া পেয়েছেন। সবচেয়ে চমক জাগানো গ্রেপ্তার ও জামিন ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রে। 2024 সালের 6 অক্টোবর রাজধানী গুলশান থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি। পরদিন 2022 সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড চলাকালেই একসাথে 6টি মামলায় 2024 সালের 8 অক্টোবর আদালত থেকে জামিন পান আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। এর মধ্যে খিলগাঁও থানায় ছিল 4টি আর পল্টন থানায় ছিল 2টি মামলা, যার মধ্যে 3টি হত্যা মামলা আর 3টি হত্যা চেষ্টা মামলা। জামিন পাওয়ার পর তখন খুব দ্রুত জেল থেকে মুক্তি পেয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। তখন বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, 24 ঘন্টার মধ্যে সাবের হোসেন চৌধুরী কিভাবে মুক্তি পেয়েছিলেন। সাবের হোসেনের মতোই খুব দ্রুত জামিন পাওয়ার ঘটনা ঘটেছে শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে। তার গ্রেপ্তারের পরপরই রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। 8 এপ্রিল বাংলাদেশ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম ছিল, শিরিন শারমিন গ্রেপ্তার, কৌশল নাকি ক্ষমতার খেলা। রিপোর্টটিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি সরকার তাকে হত্যা চেষ্টা মামলায় আটক দেখিয়ে জেলবন্দি করেছে বলে অনেকে মনে করছেন। তবে বিভিন্ন সূত্র বলছে, আইনি প্রক্রিয়ায় মুক্ত করে শিরিন শারমিনকে সামনে রেখে আওয়ামী লীগ পুনর্গঠনের একটি চেষ্টা চলছে। দর্শক, ইউনূসের আমলে 24 ঘন্টার ব্যবধানে 6 মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবের হোসেন চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা ছিল। আলোচনাটি হলো সাবের হোসেন সহ কয়েকজনকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতির ট্রাকে ফেরানোর চেষ্টা। এমনকি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছেন। এমনকি বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ গত বছরের 11 মার্চ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছিল বলে তখন হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন। হাসনাত আব্দুল্লাহ তখন অভিযোগ করেছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি ও সার্জিস আলমকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। আবার গত বছর অক্টোবরে যখন দেশ জুড়ে নির্বাচন নিয়ে বেশ শঙ্কা ছিল, যখন আওয়ামী লীগের বড় নেতারা হয় দেশে না হয় দেশের বাইরে পলাতক ছিলেন, তখন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে বৈঠক করেছিলেন ইউরোপের 3টি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত। গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত সাবের হোসেন চৌধুরী ও শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বেশ গুঞ্জন ছিল। বিএনপি সরকার আমলে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার ও জামিনে মুক্ত হওয়ার পর সে আলোচনা আবার শুরু হয়েছে। 8 এপ্রিল প্রকাশিত টাইমস অব বাংলাদেশের খবরে সামরিক, বেসামরিক ও কূটনৈতিক একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শিরিন শারমিন চৌধুরীর মুক্তি পাওয়ার পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। শিরিন শারমিনের বিরুদ্ধে যেহেতু জুলাই আন্দোলনের হত্যা মামলা হয়েছে, সেহেতু তাকে অন্য কোনো উপায়ে প্রকাশ্যে আনার বা
মুক্ত করার সুযোগ নেই, তাই দায়ের হওয়া মামলায় আটক দেখিয়ে এরপর তাকে জামিনে বের করে আনা হবে। এই খবর প্রকাশের 4 দিনের মধ্যে সাবেক স্পিকার মুক্তি পেলেন। রিপোর্টটিতে প্রশ্ন তোলা হয়, প্রায় 20 মাস পরে কেন তাকে এভাবে প্রকাশ্যে আনা হলো। একাধিক সূত্রের মতে শিরীন শারমিনকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত করার প্রয়াস থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেশী ভারত ও পশ্চিমারা নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দলটির মন্ত্রী ও নেতা সাবের হোসেন চৌধুরীকে দিয়ে এমন প্রচেষ্টা চালানো হয়। সব মামলা থেকে সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়ে কিছুটা আগানো গেলেও খোদ আওয়ামী লীগের তরফ থেকে তা মেনে নেওয়া হয়নি। এই প্রচেষ্টার অংশ হিসেবে সুশীল সমাজের বেশ কিছু সদস্যদের একটি তালিকা করা হয়েছিল, যারা সাবের হোসেনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা সফল হয়নি। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সাবের হোসেনের চেয়ে শিরীন শারমিন চৌধুরী ভদ্র ও নম্র রাজনীতিবিদ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। এই কারণেই আওয়ামী লীগ পুনর্গঠনে তাকে বেছে নেওয়া হয়েছে। এতে সবুজ সংকেত দিয়েছেন খোদ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে দলের 2 জন মধ্যম স্তরের নেতা টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। তবে এর মধ্যে অন্তর্বর্তী সরকার আমলে জারি করা সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশটি বিএনপি সরকার আইন হিসেবে সংসদে পাশ করেছে। এই অধ্যাদেশটি তখন ইউনূসের সরকার করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। প্রশ্ন উঠেছে, সরকার যদি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে দিতে চায় এবং সেই কারণে শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিতে চায়, তাহলে তার আগে কেন রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধাজ্ঞার আইনটি পাশ করলো? সরকার একাধিক সূত্র বলছে, পরিস্থিতি ঘুরে গেলে বিএনপি নিজেও জানে এই আইন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যত মামলা আছে তাতে সরকারের চিন্তা আওয়ামী লীগকে নিয়ে নয়, বরং যারা রাজনীতির মাঠে আছে তাদেরকে নিয়ে। জামাত ও এনসিপি যে কোনো সময় সহিংস হয়ে উঠলে এই আইনটি সরকার চাইলে তখন কাজে লাগাতে পারবে। রাজনৈতিক মহলে আরেকটি প্রশ্ন হলো, শুধু শিরীন শারমিন চৌধুরীকে মুক্তি দিলে কি আওয়ামী লীগ পুনর্গঠন হয়ে যাবে বা আওয়ামী লীগ ফিরতে পারবে? গত 1 মাসে নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইবি সহ কয়েকজন জামিন পাওয়ার পরও অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। কূটনৈতিক একটি সূত্র বলছে, সাবেক স্পিকারের মুক্তির মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ধাপে ধাপে বেশ কিছু ঘটনা সামনে আসবে। নির্বাচনের আগে দেশীয় ও বিদেশি শক্তিগুলোর সাথে যে আলোচনা হয়েছিল সেটি যদি স্বাভাবিক প্রক্রিয়া আগাতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে অনেক কিছু দৃশ্যমান হতে পারে, এমন আভাস পাওয়া গেছে সামরিক, বেসামরিক ও কূটনৈতিক একাধিক সূত্র থেকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।